4 দিনের ছুটি নিয়ে চলে গেছিলাম জুলুক প্লাস ইস্ট সিকিম, যেখানে যে ভিডিওগুলো তোমাদেরকে এর আগের পর্বে দেখেছি। আজকে 4 নম্বর দিন। আজকে আছি লাটাগুড়িতে। লাটাগুড়ি থেকে বালুরঘাট যাওয়ার পালা। লাটাগুড়িতে ছিলাম আরণ্য দর্শন রিসোর্ট। আরণ্য দর্শন রিসোর্ট এই হোটেলটা আমি অসীমদার কাছ থেকেই খোঁজ পাই। লাটাগুড়ি যে রেল ওভারব্রিজটা আছে, রেল ওভারব্রিজের ঠিক শেষ প্রান্তের ডান দিকে এই রিসোর্ট। রিসোর্টের ভিতরে খুব মনোরম একটি পরিবেশ। অ্যাকচুয়ালি রিসোর্টটা একটা অফিস ঘর ছিল, সেই অফিস ঘরের মধ্যে রিসোর্টটা করা হয়েছে। তাই জন্য রিসোর্ট ঘরের দক্ষিণ দিকে যে ঘরগুলো আছে সেই ঘরগুলো বিশাল বড় বড় এবং একদম বাংলো টাইপের। রিসোর্টের ক্যাম্পাসের মধ্যে দোলনা এবং বাচ্চাদের খেলাধুলার জায়গাও আছে। আচ্ছা, তো বন্ধুরা সকালবেলা ব্রেকফাস্ট চলে এসছে। আর একটা জিনিস হচ্ছে, খুব ভোরবেলা মোটামুটি 7টার দিকে বেড টি দিয়েছিল, যেটা আমি রেকর্ড করতে পারিনি, সেটা তোমরা বুঝে নাও। বেড টি মানে চা, ঘুম থেকে উঠেই চা খেয়েছি। আর এখন দিয়েছে হচ্ছে ব্রেকফাস্ট। ব্রেকফাস্টের মধ্যে আছে হচ্ছে রুটি আর সবজি। এই হচ্ছে আজকের ব্রেকফাস্ট। এই রুটি, হাতে করা রুটি প্লাস এই আলুর একটা তরকারি, তার সঙ্গে দুটো গোল্লা দিয়েছে। এই সব খেয়ে দিয়ে এখন বাজে মোটামুটি 9টা বাজতে 10, মোটামুটি পুরো প্যাকিং হয়ে গেছে। আমরা এখান থেকে রওনা দেবো। এখান থেকে বালুরঘাট মোটামুটি 330 কিলোমিটারের কাছাকাছি। তো দেখা যায় কি হচ্ছে, সব আপডেট তোমাদেরকে দিচ্ছি। চলো, নিয়ে অল সেট। আর এখানে ওয়ার্ম আপ করে নিয়েছি। আর এই হচ্ছে হোটেল আরণ্যক। আর পবনদা স্পেশালি বলছে যে লাঞ্চ করে গেলে না, লাঞ্চ খুব ভালো হতো। তো লাঞ্চ আমি করতে আসবো আর একদিন। হ্যাঁ, খুব ভালো লাগলো আপনার এখানে, থ্যাংক ইউ। তো দাদা আসছি, চলো। গুড মর্নিং আর ওয়েলকাম টু ডে 4। ওটো তো শুরু করা যাক আজকে জার্নি। এখান থেকে একদম স্ট্রেট যাওয়ার আগে একটু ফরেস্টে দাঁড়াবো, নিয়ে একটু ফরেস্ট একটুখানি উপভোগ করবে, তারপর আমরা বেরিয়ে যাবো তোমার গাজলডোবার দিকে। তো চলো যাওয়া যাক। কত গ্রিন না! তো গরুমারা রিজার্ভ ফরেস্ট আমরা মোটামুটি ছাড়ার দিকে, সামনে লাটাগুড়ি আছে, তারপর আমরা বেরিয়ে যাবো তোমার গজলডোবার দিকে। তো টাটা, বাই বাই গরুমারা, টাটা, আবার দেখা হবে কোনো একদিন। এটা হচ্ছে গজলডোবার রাস্তা। এই ক্যানাল রোড হচ্ছে এখান থেকেই শুরু হচ্ছে, এখান থেকে শুরু হয়ে বেরিয়ে গেছে ধানতলার রাস্তা অ্যাকচুয়ালি বলে, ম্যাপে দেখলাম গজলডোবা ধানতলার রাস্তা। তো এখান থেকে গজলডোবা মাত্র 25 কিলোমিটার। আর এখন বাজে 10টা 58। খুব সুন্দর লাগছে, পুরো গ্রিন, পুরো গ্রিন। খুব সুন্দর। শিলিগুড়ি 59, বাগডোগরা 61। এখান থেকে পুরো হালকা দেখা যাচ্ছে পাহাড়ের। তোমরা দেখতে পাচ্ছ কিনা আমি জুম করে দেখানোর চেষ্টা করছি। দেখো, হালকা রেখা পাহাড়ের। তো এই পাহাড়টা দেখলে না, এই যে ফিরে যাচ্ছি এখন, কেমন যেন দুঃখ লাগছে, কষ্ট লাগছে যে আমার বালুরঘাটে চলে যাচ্ছি, এই পাহাড় দেখতে পারবো না। তো সামনে গজলডোবা, আর আমরা এই ক্যানাল রোড দিয়ে যাচ্ছি। এই পাশে যে একটা ড্রেনের মতন দেখছো, এটা হচ্ছে ক্যানাল। এই ক্যানেলটাই চলে গেছে টুয়ার্ডস রায়গঞ্জের দিকে। আজকে পুরো মেঘলা আকাশ, দুর্দান্ত লাগছে। দূরে পাহাড়গুলো মানে এত সুন্দর লাগছে। আর একটু ক্লিয়ার হলে পুরো একদম মানে মনে হতো পুরো চিত্র আর কি, ঠিক আছে? তো ওইরকমই মনে হচ্ছে, খুব সুন্দর। এইদিকে বড় বড় পাহাড়,
ওই দিকে চলে গেছে, ওই দিকে নেমে গেছে, এই দিকে আর কোনো পাহাড় নেই। তো পাহাড়টা মেনলি এই এরিয়া মিলে আছে। নিচে দেখো ধান ক্ষেত, পুরো সবুজ, পুরো সবুজ ধান ক্ষেত। মানে এত চমৎকার আমাদের ওয়েস্ট বেঙ্গল, মানে কিছু বলার নেই। তো তিস্তা ব্যারেজ ক্রস করে গাজলডোবা দিয়ে যাচ্ছি। আর এইটা একটা নতুন একটা ব্রিজ হয়েছে রিসেন্টলি, এটা অনেক দিন ধরে চলছিল কাজ। তো বাজে এখন 12:55, আর আমি এখন ইসলামপুর বাইপাসের উপরে উঠে পড়েছি। এখান থেকে ডালকোলা 62 কিলোমিটার দেখাচ্ছে, আর মোটামুটি ঠিকঠাকই যাচ্ছি। আজকে ট্রাফিক অনেক কম দেখতে পাচ্ছি, জানি না কেন। পৌনে 11টা বা 11:10 সময় মোটামুটি রওনা দিলাম, ঠিকঠাকই যাচ্ছি। হালকা রোদ রোদ উঠছে, আমার মেঘলা করছে। কিষানগঞ্জ এখান থেকে বেশি দূর নেই, মোটামুটি আর অ্যারাউন্ড 15 কিলোমিটার হবে, 15 কিলোমিটার হবে ম্যাক্সিমাম। তো আমরা খান হোটেলের কাছাকাছি চলে এসেছি। খান হোটেল এখান থেকে 4 কিলোমিটার। পেট্রোল নিলাম আর ওয়াশরুমে গেছিলাম। তো খান হোটেলে খাওয়া দাওয়া করে এখন বাজে 1:25। তো খাওয়া দাওয়াটা সেরে ডাইরেক্ট রওনা দেবো বাবুঘাটের মুখে। হালকা রৌদ্র উঠেছে আর একটু গরম গরম লাগছে। গাড়ি চললে কোনো অসুবিধা নেই, গাড়ি থামলেই মোটামুটি বুঝতে পারছি যে অবস্থা কাহিল। ঠিক আছে, তো এই জায়গাতে যাচ্ছি মোটামুটি ইসলামপুর থেকে এই কিষানগঞ্জ পর্যন্ত। এই রাস্তাটা প্রচুর ব্যাচ আছে। হ্যাঁ, 4 চাকা তো সেরকম হয়তো বোঝা যাবে না, কিন্তু এই 2 চাকাতে বোঝা যাচ্ছে, উঁচু নিচু উঁচু নিচু, মানে কি আর বলবো। তো যাকে সবই অ্যাডজাস্টেবল, সবই অ্যাডজাস্টেবল। খাওয়া দাওয়ার, আর এবার আমাদেরকে ছুটতে হবে টুয়ার্ডস বালুরঘাট। তো চলো আগানো যাক। খুব সুন্দর করে, খুব সুন্দর। তোমরা যদি এই রুট দিয়ে যাও গাড়ি করে, নিজের পার্সোনাল গাড়ি করে, তাহলে আমি সাজেস্ট করব খান হোটেলে একবার খেও, ভাত না হলে রুটির সঙ্গে খেও, চমৎকার। ফটো 2:01 বাজে। হ্যাঁ চল আগানো যাক। এদের চিকেনটা যে কি সুস্বাদু ভাই, মানে দেশি চিকেন, তার সঙ্গে তোমরা যদি কচকচি আর মেটে যদি নাও, আহা রে। তো বাজে এখন 2:33, আর ডালকোনা টোল প্লাজার এখানে দিয়ে ক্রস করছি। এই রাস্তাটা সোজা পূর্ণিয়া চলে গেছে। তোমরা যদি পাটনা, ভাগলপুর, তারপর ওইদিকে কাটিয়ার যেতে চাও,
সোজা চলে যাবে, ওভারব্রিজ পড়বে, ওভারব্রিজের উপর দিয়ে সোজা চলে যাবে, বিহারে গিয়ে চলে যাবে। তো এর আগের যে একটা ট্রিপ করেছিলাম নেপালে, তো ওই পূর্ণিয়ার রুট দিয়ে গেছিলাম, পূর্ণিয়া, আরারিয়া, পরবেশগঞ্জ হয়ে গেছিলাম। আজকের রুটটা উল্টো দিকে, মানে এই শিলিগুড়ির থেকে ফেরত যাচ্ছি বালুরঘাট। তো এটা হচ্ছে ডালখোলা। এই ডালখোলা কিষানগঞ্জ এমন একটা এরিয়া, কিছু কিছু জায়গায় ওয়েস্ট বেঙ্গল পড়েছে, কিছু কিছু জায়গায় বিহার পড়েছে। তো এখানে বারে বারে মোবাইলের মধ্যে মেসেজ আসে যে বিহারে স্বাগত, যদি ওয়েস্ট বেঙ্গলের সিম হয়, আর ওয়েস্ট বেঙ্গলে স্বাগত বলে যদি বিহারের সিম হয়। তো একটা খুব মজার জিনিস হচ্ছে, বিহারে কিন্তু অ্যালকোহল ব্যান আছে, হ্যাঁ, মানে বন্ধ আছে অ্যালকোহল, ওখানে ওপেনলি বিহারে বিক্রি হয় না। তো যারা মদারু আছে আর কি, তারা এই জায়গায় এসে মদ টদ কিনে খেয়ে তারপর আবার বিহারে নিজের ঘরে ঢুকে যায়। তো 3:25 বাজে, আর রায়গঞ্জ ক্রস করছি। এটা বালুরঘাটের রাস্তা ঢুকে গেছি। এবার পুরো একটাই রাস্তা, ডিভাইডার ফিভাইডার কিচ্ছু নাই, একটু করে সব যে যার মতন চলবে, বিশেষ করে টোটো, সাংঘাতিক অবস্থা। এই দেখো সবার তালা লেগে গেছে। 4:31 বাজে, আর চলে এসছি বুনিয়াদপুরে। রাস্তা যেরকম এর আগের বার যাওয়ার সময় দেখতে পেয়েছিলাম পুরো রাস্তা খারাপ, রাস্তা ঠিক করেছে, কিন্তু অনেকগুলো বাম্পার দিয়ে দিয়েছে, যেটা দেখলাম। চলো ঠিক আছে, বাম্পার দিয়েছে, তাও রাস্তা ভালো, রাস্তা ভালো হওয়া চাই ভাই। রাস্তাতে জন্য এত ট্যাক্স ফ্যাক্স এত কিছু নিচ্ছে, প্রচুর ট্যাক্স নিচ্ছে। আমাদের ভারত সরকার হচ্ছে ট্যাক্সেবল সরকার, সব কিছুতেই ট্যাক্স। উপরন্তু আরেকদিকে টোটো ফোটো এদের কোনো ট্যাক্স নেই, কিন্তু এদের দেখো সংখ্যা দেখো, ন্যাশনাল হাইওয়ের উপরে চালাচ্ছে। ভাবা যায় কত বড় ছাড় দিয়ে দিয়েছে আমাদের ইন্ডিয়ান গভর্নমেন্ট। মানে একটা পক্ষের ট্যাক্স পুরো একদম কান মুড়িয়ে নিয়ে নিচ্ছে, আর একটা পক্ষে কোনো ট্যাক্স নেই। তো এখানেই হচ্ছে তফাৎ। এখানে বলবে যে গরিব ঘর কা আদমি হ্যাঁ, নকরি নেই হ্যাঁ, মানে তুমি 2 চাকা কিনতে পারছো, মানে তুমি একটা মানে স্টেবল আর কি, যে পয়সায় পাও, যাই বেতন পাও, যাই তোমার খরচা হোক, তোমার 2 চাকা কেনার ক্ষমতা আছে, ইএমআইতে কেনো বা যাই কেনো, তোমার 2 চাকার কেনার ক্ষমতা আছে, মানে তুমি সরকারকে ট্যাক্স দেবে। দেখে ট্যাক্স না দিলে সরকার চলবেও না। আর এত ডেভেলপমেন্ট হচ্ছে রোডসে, রেলওয়েজে, তো এইগুলো আমাদের ট্যাক্সের দরুনই হচ্ছে। ট্যাক্স আগে থেকে অনেক বেড়েছে, এই জন্য ইন্ডিয়ার ডেভেলপমেন্ট হচ্ছে। একদিকে মানে দেখতে গেলে এটাও ঠিক, মানে ইন্ডিয়ার ডেভেলপমেন্ট দেখতে গেলে আমাদের সবাইকে ট্যাক্স দিতে হবে। এনিহাও, আমরা এখন বুনিয়াদপুর ক্রস করে রশিদপুর ব্লক ক্রস করছি। এখানে হচ্ছে বুনিয়াদপুর হসপিটাল। এই বাঁদিকে সামনে গঙ্গারামপুর আসছে, তারপর আমার এরিয়াতে ঢুকে 8:40 বাজে, আর চলে এসেছি গঙ্গারামপুরে। আর এখান থেকে এই 45 কিলোমিটার ডিস্টেন্স, মোটামুটি 1 ঘন্টা কাছাকাছি, 5:30 কাছাকাছি, 5:30টার পরে পৌঁছে যাবো, চাপ নেই।
প্রত্যেকবারে এসে এখানে দাঁড় করবে, প্রত্যেকবার, একবারও হয়নি যে থ্রু বেরিয়ে গেছে। তো সময় হচ্ছে এখন 5:26 আর আমি মোটামুটি বালুরঘাটের কাছাকাছি ঢুকে গেছি। টোটাল কিলোমিটার চালানো হলো হচ্ছে 1104 কিলোমিটার, আর টোটাল কিলোমিটার আমার গাড়িতে চড়েছে 23,022 কিলোমিটার। তো এই 4 দিনের ট্রিপ মোটামুটি এখানেই শেষ। কিছু কিছু মুহূর্ত তোমাদের কাছে তুলে ধরতে পেরেছি। যদি তোমাদের আজকের ভিডিও প্লাস এই পুরো সিরিজটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওগুলোতে লাইক এবং কমেন্ট অবশ্যই করো। আর যদি আমার ভিডিওগুলো যদি দেখে তোমাদের পছন্দ হয় যে না চলো এরকম টাইপের ভিডিও তোমাদের যদি ভালো লাগে তাহলে তোমরা সাবস্ক্রাইব করতে পারো। সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটা অল করে দিও, তাহলে প্রত্যেকটা নোটিফিকেশান তোমাদের কাছে আসবে। তো এই 2024-এ আমি 3D বাইকার যেরকম কভার পেজে যেরকম আমি দিয়েছি 3D বাইকার আর 3D বাইকার মানে 4 চাকা এবং 2 চাকা ঘুরলে আমি এই 3D বাইকার চ্যানেলে দেখাবো। তো তাছাড়া যদি কোনো আরও স্পেশাল কোনো অকেশন বা ইভেন্ট থাকে তাহলে তো নিশ্চয়ই দেখাবো। ওকে, তাছাড়া আর কিছু সেরকম মানে দেখাবো না, ঘোরাঘুরি রিলেটেডই আমার এই চ্যানেলে থাকবে। তো এবার প্রত্যেক মাসে তো ঘোরা হয় না, কারণ আমি একটা চাকরি করি, চাকরির সূত্রে প্রত্যেক মাসে ঘোরা হয় না, এই 2-3 মাস পর বা 6 মাস পর এরকম হয়। তো যখনই হয় তখনই আমি তোমাদেরকে তুলে ধরছি। তো মধ্যেখানে এই গ্যাপগুলোতে আমি শর্টস দিব, শর্টস, ইউটিউব শর্টস। তো শর্টসগুলোর কোনো টপিক ওয়াইজ নেই যে 3D বাইকার মানে খালি ঘোরারই শর্টস থাকবে, তার কোনো মানে নেই। সব রকম মানে আমার ডেইলি লাইফে যা যা ঘটছে, যেটুকু আমি তুলতে পারছি অ্যাজ আ শর্ট ভিডিও, সেগুলোকে তোমাদেরকে অ্যাজ আ শর্ট হিসেবে তুলে ধরবো, শর্টস হিসেবে। ঠিক আছে, কারণ আমাকে কন্টিনিউশন করতে হবে ইউটিউব চ্যানেলে। তো তোমাদের যা সাপোর্ট চাই আমার এই চ্যানেলটাকে মানে ধরে রাখার জন্য। ওকে, তো আজকে অনেক ব্যাক করলাম আর এই ভিডিওটা মোটামুটি অনেক বড় হয়ে গেছে। তো আজকে এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, টেক কেয়ার অ্যান্ড বাই বাই। সবাই ভালো থেকো। চলো, এই বালুরঘাট পৌরসভা বালুরঘাট গেট চলে এসেছি, বাড়ি মোটামুটি আর 1.5 কিলোমিটার বাকি। চলো, টাটা।